টানা বৃষ্টির সঙ্গে পাহাড়ি ছড়া ও নদ নদী দিয়ে তীব্র বেগে ভারত থেকে পানি আসছে, এতে বন্যায় ভাসছে বিভিন্ন জেলা। দর্শককে নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী ব্রাহ্মণবাড়িয়া আছেন মেহেদি নূর পরশ। পরশের কাছে যাচ্ছি। পরশ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? পরশ, আপনার ওখানে কি অবস্থা বন্যার? কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং দুর্গত এলাকার মানুষকে আসলে উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম শুরু করেছে কিনা, সার্বিক চিত্র যদি আমাদের দর্শককে দেখাতেন। হ্যাঁ, যদি বাড়ি বসন ভারত থেকে আসা পাহাড়ি ডলে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী আখর উপজেলায় পানি অবনতি হচ্ছে। প্রতিনিয়ত কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং হু হু করে বাড়ছে। আমি যে স্থানটিতে আছি এটি হচ্ছে সীমান্তবর্তী আব্দুল্লাহপুর এলাকায়। এই এলাকায় একটি জাজিগাং রয়েছে। এই জাজিগাংয়ে যে পানি ভারত থেকে যেটি খাল দিয়ে প্রবেশ করছে পানি হু হু করে এবং পুরো এলাকায় পানি ছড়িয়ে গেছে। এ পর্যন্ত ৪টি ইউনিয়নের প্রায় ৩৪টি উপর গ্রামে পানি প্রবেশ করেছে। ফলে মানুষ কিন্তু পানিবন্ধ হয়ে পড়েছে। ফলে যেসব মানুষ পানিবন্ধ হয়ে রয়েছে তারা কিন্তু বিভিন্ন যে স্কুলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। গতকাল দুপুর দুপুর থেকে তারা এখান থেকে তারা আশ্রয় নিচ্ছেন। এছাড়া যদি বলে থাকে যে গতকাল যে বেইলি সেতুটি ভেঙে যাওয়ার ফলে, অস্থায়ী বেইলি সেতুটি ফলে এখানকার যে সড়ক যোগাযোগ ব্যবস্থা আখড়া আগরতলা সড়কের একেবারে বন্ধ হয়ে গেছে। ফলে এখানকার যে স্থল বন্দর ইমিগ্রেশনের কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। তো যে আমি যে স্থানটিতে আছি এই স্থানটিতে দেখতেই পাচ্ছেন যে অস্থায়ী বেইলি সেতুটি ভেঙে যাওয়ার ফলে যে ওইখানকার যে মানুষজন রয়েছে ওই পারের মানুষজন কিন্তু একেবারে আটকা পড়ে রয়েছে। তো আজ সকালে ফায়ার সার্ভিস এবং বিভিন্ন সংগঠনের লোকজন এসেছেন। পাশে একটি সেতুর কাজ চলছিল। এই সেতুর দিয়ে যে বিকল্প ব্যবস্থা তৈরি করার জন্য তারা কিন্তু চেষ্টা করছে, কিন্তু পানির স্রোতের তীব্র স্রোতের কারণে কিন্তু তারা পারছেন না। আর আরেকটি খবর যদি যদি আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা সিলেট রেলপথের যে আজমপুর এলাকায় রেলপথে পানি প্রবেশ করেছে। ফলে রেলপথ চলাচল স্বাভাবিক রয়েছে। যদি পানি প্রবাহ বৃদ্ধি থাকে তাহলে কিন্তু রেলপথ বন্ধ হয়ে যেতে পারে বলে ধারণা করছেন। এছাড়া যে জেলা পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন যে হাওড়া নদী এবং জাজিগাং এর পানি কিন্তু বিপদ সীমার ছোঁয়া অবস্থা। এই পানি যদি প্রবাহ বৃদ্ধি থাকে তাহলে কিন্তু নতুন করে আরো কিছু এলাকা পানিতে প্রবেশ করতে পারে বলে তিনি জানিয়েছেন। এছাড়া যে উপজেলা যে নির্বাহী কর্মকর্তা তিনি আমাকে বলেছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যাদের বাড়িতে পানি উঠেছে তারা কিন্তু তাদের জন্য তালিকা তৈরি করছেন এবং শুকনো খাবার এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ত্রাণ আসলে তারা সাথে সাথে তাদের কাছে পৌঁছে দিবেন বলে আমাকে জানিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, এ ছিল আমার কাছে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ জ্যোতি।